হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। হাজার অসুস্থ থাকলেও আমি বলবো আমি ভালো আছি। আমার এই প্রেগনেন্ট অবস্থায় আমার হাতের অবস্থা খুব একটা ভালো না। আমি অসুস্থ হয়েছি 8 মাস প্রায় শেষ, 9 মাস পড়বো এরকম অবস্থায়, আর এখন আমার 9 মাস প্রায় শেষ হয়ে আসলো। আমার এই হাতে ক্যানেলা দিছে এইখানে, 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 সারা হাতে আমার ক্যানেলা দেওয়া হয়েছে। 1 মাস পরে ইনফেকশন হয়ে গেছে, চুলকায় ভিতরে ইনফেকশন হয়ে গেছে। এই যে দাগগুলা, এগুলোও ইনফেকশনের দাগ। আমার হাতটা কিন্তু কেমন ছিল না, দেখেন। আমনি আমার নখের থেকে রক্ত পড়ে। এই যে আমার নখের থেকে রক্ত পড়ে, এই নখের থেকে রক্ত পড়ে। ঠিক আমার যখন ডেঙ্গু হয়েছে তখন এরকম হয়েছে। এই যে এই নখগুলো এভাবে হয়ে গেছে, এই নখগুলো এভাবে হয়ে গেছে। আমার সব নখগুলো এভাবে আস্তে আস্তে মরে যাইতেছে। আপনারা যারা বলেন আমার অহংকার বেশি, মোটেও আমার অহংকার নেই। আমার কোনো অহংকার নেই, কোনো কিছুই নেই। অহংকার যে করে, যতটা গুনাহ আল্লাহর গাছ চাদর ধরে টান দেয়া ঠিক ততটাই গুনাহ। এই দেখেন আমার নখের অবস্থা, আমার একটা নখও নেই, সবগুলো মারা যাচ্ছে। আমার হাতের এই অবস্থা। সেম আমার পায়ের নখগুলো একই রকম। এই যে পা বাইর করতে পারতেছি না। আমার কোনো অহংকার নেই। এই দেখেন আমার নখ থেকে এমনি রক্ত পড়ে, এখান থেকে রক্ত পড়ে। আমার এই 2 হাত ক্যানোলার আগাতে আগাতে কত বিক্ষত হয়ে গেছে, আর এখন ইনফেকশনে দেখা দিছে। 1 মাস পরে ইনফেকশনে দেখা দিছে। তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এখনো আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখনো নিঃশ্বাস নিতে পারছি। আমি যে কত কষ্ট করতেছি। আমার মা আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কিছুদিন আগে বাবা অসুস্থ ছিল, এখন মা অসুস্থ হয়ে গেছে। এই হাত আমার নাই, ক্যানোলার আঘাতে 2 হাত আমার নাই। এইটা তো আপনারা দেখছেনই, অলরেডি ভিডিও আছে। আমার ডেঙ্গুর সময় এই হাত অবশ হয়ে গেছে। কি জানি তরকারি ফাতিল ধরতে গেছি, পুড়ে গেছে সেই দাগ। এখনও সাদা কাপড়ের দাগ পড়লে যেরকম স্পষ্ট দেখা যায়, এরকম স্পষ্ট এই কালো দাগগুলো, পোড়ার দাগগুলো রয়ে গেছে। আমার মা আসতে পারবে না, আমার মা অসুস্থ। সুস্থ হলে চলে আসবে। মারা এমনই হয়, মা সর্দি কাশ জ্বর, এখন আমার কাছে আসতেছে না। যদি আমার হয় তাহলে কি করব আমি? বিশ্বাস করেন আমার কোনো অহংকার নেই, আমার কোনো কিছু নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাটাকে পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দিতে পারি। আমি যেন ভালো থাকি, আমার বাচ্চাটা যেন ভালো থাকে। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর একটা কথা, পৃথিবীতে টাকা পয়সা অর্থ সম্পদ গহনাগাটি সব আসবে, সব যাবে, কিন্তু আমার মনে হয় পৃথিবীতে সুস্থতার থেকে বড় সম্পত্তি আর কিছুই নেই, সম্পদ আর কিছুই নেই। আমি সবসময় মানুষকে দোয়া করবো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, নেক হায়াত দেখ, স্বাভাবিক থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।